রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি এখানে কেটে নিয়েছি লাউ। লাউ দিয়ে করব দারুণ স্বাদের রেসিপি। তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আজ আমি রান্না করব মাটির উনুনে। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে কড়াতে অল্প তেল দিয়ে চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। দেখো, এভাবে আমি একটু লাল করে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার কড়াইতেই দিয়ে দিয়েছি একটু তেল, আর ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। বেশি কিন্তু ঝাল দিইনি। লাউতে বেশি ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। লাউটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। আর লাউটা আমি যখন কেটেছি, ছুলে নিয়েছি, তখনই আমি ধুয়ে নিয়েছিলাম। লাউটা কুচি করার পরে কিন্তু আমি আর ধুইনি। তাহলে কুচি করার পরে ধুলে কিন্তু লাউতে অনেকটাই জল টেনে নেয় আর অনেক জল ছাড়বে। তাই আমি কুচি করার আগে লাউটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার লাউটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার আস্তে আস্তে আমি এগুলো সব মিশিয়ে নিচ্ছি। এভাবে লাউ চিংড়ি করলে কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ হয়। আমি কিন্তু অনেক মশলা দিয়ে আমি লাউ চিংড়ি করব না। এই ফোড়নের যা দিয়েছি, এতেই আমি লাউ চিংড়ি করব। এর মধ্যে আর অন্য কোনো মশলা দেব না। এভাবে লাউটা আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে এর লাউর থেকে যে জল বেরোবে, সেই জলটা দিয়ে সেদ্ধ হবে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল দেব না। দেখো লাউটা থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা দিয়েই কিন্তু আস্তে আস্তে লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে চিংড়ি মাছটা এবার ঢেকে দেব। একটু সময় ধরে রান্না করতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আর নেড়েচেড়ে দেখো আমার লাউটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর সেদ্ধ হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম একটু আটা। আটা অল্প দিয়েছি একটু মাখো মাখো ভাবের জন্য। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা একটু বেশি দিয়েছি। তোমরা যেমন খাবে সেইভাবে চিনিটা দেবে। আমি একটু মিষ্টি মিষ্টি লাউ ভালো লাগে, তাই চিনিটা একটু বেশি দিয়েছি। আর ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এভাবে করে দেখো বন্ধুরা। এভাবে লাউ চিংড়ি খেতে দারুণ হয়। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।